চুঁচুড়া রবীন্দ্র ভবনে স্যানার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ 2025-26 ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর দিতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল স্যানার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ 2025-26। মঙ্গলবার সকাল 10:30 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদুরি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বেচারাম মান্না, বঙ্কিমচন্দ্র হাজরা সহ বহু পদস্থ আধিকারিক ও শিল্পোদ্যোগী। এই উদ্যোগের মূল লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, উদ্যোক্তাদের সরকারি প্রকল্প ও ঋণ সুবিধা সম্পর্কে সচেতন করা এবং শিল্পোদ্যোগীদের জন্য উপযুক্ত পরিকাঠামো ও প্রশিক্ষণ নিশ্চিত করা। রাজ্য সরকারের আশা, এই কনক্লেভের মাধ্যমে হুগলি জেলায় নতুন শিল্পের সম্ভাবনা তৈরি হবে ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। And now we are going to felicitate all other dignitaries present over all the times. মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে আমরা বরণ করে নেব আমাদের এই সোনা তার শিল্পে, তার সংস্কৃতিতে এবং তার কৃষিভিত্তিক জীবনে আরো বেশ খানিকটা পথ তৈরি করবে এই আমাদের আশা। May our Bengal rise and shine more and more and more. A big round of applause for this beautiful moment. Everybody, please, ladies and gentlemen, a big round of applause. সকলকে একটা জোরে করতালি দিতে অনুরোধ করবো, কারণ এই মুহূর্তটি শুভ সূচনার মুহূর্ত। Thank you everybody, thank you so very much. প্রত্যেকে যে ভাবনা রয়েছে যাতে বাংলা শিল্পক্ষেত্রে অনেকটা পথ এগিয়ে চলতে পারে। আমার মনে হয় পদতারির পরিমাত্রা, পদতারির মাত্রাটা আরেকটু বেশি উৎস হওয়া প্রয়োজন, কারণ সত্যি কথা বলতে এটা এই মুহূর্তে ব্যাচেলর মান্না স্যাংশন অ্যাডভাইস তুলে দিচ্ছেন কাকুলি দাসের হাতে, এবং এইভাবেই আমরা পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছি। আপনারা যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সকলের সঙ্গে আমরা রয়েছি। ভালো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। হুগলি জেলা তো আমাদের অনেকটাই ডেভেলপমেন্ট করতে পেরেছি, এবং আপনারা দেখেছেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প বিশেষ করে আমাদের দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, অহল্যাবাই রোড, তারকেশ্বর রোড এবং 23 নম্বর রোড যেটা দুনিয়াখালী রোড, এই যে রোডগুলো রয়েছে এই রোডগুলোর পাশে বহু ক্ষুদ্র মাঝারি শিল্প এসেছে, এবং আরও এই শিল্প আসুক। এই আরও শিল্প আসার জন্য যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো সমাধান করার মূল লক্ষ্যই হচ্ছে এই সিনার্জি প্রোগ্রাম। অন্তত সহজেই যাতে পারমিশন থেকে জমির চরিত্র বদল, বিদ্যুৎ, রাস্তা, পানীয় জল, ফায়ার, দূষণ সব কিছুই বিষয় নিয়ে যাতে দ্রুত সমাধান করা যায়, সেটাই তাদের মুখ থেকে শোনার জন্যই আজকে এই ব্যবস্থা। দাদা সিনার্জিতে এই প্রথম
দাদা, সিনার্জিতে এই প্রথম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সিঙ্গুরের জেলায় এসে উপস্থিত হলো, সিঙ্গুরে কিছু হয়নি। দেখুন, এটা আপনি যেটা বলছেন নিশ্চয়ই চশমা পড়েছেন, চশমা একটু পাল্টাবার ব্যবস্থা করতে হবে। একটু সিঙ্গুরে ঘুরে দেখবেন, দেখবেন অনেক কিছু হয়েছে। হ্যাঁ বলছি, মন্ত্রী বললো 200 একর জমি এমএসএমই প্রকল্পের জন্য নেওয়া হয়েছে গোটা জেলাতে। তাহলে নতুন যে শিল্প আমাদের বলেছিল সিঙ্গুরে করা গত 2024-25 অর্থ বছরে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে মোট ব্যাংক ঋণের পরিমাণ ছিল 1,02,689 কোটি টাকা। হুগলিতে 5,788 কোটি টাকা, দক্ষিণ চব্বিশ পরগনায় 4,507 কোটি টাকা, কলকাতায় 92,394 কোটি টাকা। 25-26 আর্থিক বছরে এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই তিনটি জেলার সম্মিলিত ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 53,466 কোটি টাকা। হুগলিতে 2,147 কোটি টাকা, দক্ষিণ চব্বিশ পরগনায় 1,726 কোটি টাকা, কলকাতায় 49,593 কোটি টাকা। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় এই তিনটি জেলায় এখন পর্যন্ত মোট 6,640টি ক্ষেত্রে ঋণ অনুমোদিত হয়েছে, যার অনুমোদিত পরিমাণ প্রায় 169 কোটি টাকা। হুগলির 2,553টি আবেদনের অনুমোদিত ঋণের পরিমাণ 74.02 কোটি টাকা। দক্ষিণ চব্বিশ পরগনাতে 3,638টি আবেদন করতে অনুমোদিত ঋণের পরিমাণ 83.78 কোটি টাকা। কলকাতায় 449টি আবেদন করতে অনুমোদিত ঋণের পরিমাণ 11.47 কোটি টাকা। অক্টোবর 2025 পর্যন্ত হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার বিভিন্ন পেশার 33,120 জনেরও বেশি কারুশিল্পীকে রাজ্য পোর্টালে নথিভুক্ত করা হয়েছে, যাতে বিভিন্ন প্রকল্প ভিত্তিক সুবিধা প্রদান করা যায়। হুগলিতে 5,625টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 26,829, কলকাতায় 670। 9 নভেম্বর 2025 পর্যন্ত হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার 4,47,000-এর বেশি ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের ইউনিট উদ্যম পোর্টালে নিবন্ধিত হয়েছে। হুগলি জেলার শ্রীরামপুরে 12.5 একর জমির উপরে সিল প্রিন্টিং ইউনিটগুলির জন্য ওয়েট প্রসেসিংয়ের একটি কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম পর্যায়ে সিভিল কনস্ট্রাকশন এবং সংশ্লিষ্ট কাজের জন্য ডিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। শ্রীরামপুর টেক্সটাইল কলেজ প্রিন্টিং প্রক্রিয়া যন্ত্রপাতি নকশা প্রস্তুত করবে। জমি ভরাটের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।